মাত দূর তুই খালি কলেজ লিয়ে খালি মাত এটা কলেজে মাত মাতিয়ে দরকার আছে একজন মানুষে আমার একটা জিনিস জিজ্ঞাইছে এই জিনিসের উত্তর দেওয়া লাগবে না হে আর তুই এই বানাকে ফাগুড়ে গেলে হ্যাঁ আমি বুঝলাম না পড়ালেখাত মনোযোগ দে এটা ফালতু কাজ মনোযোগ না দিয়া পড়ালেখা যদি মনোযোগ দিতে তো বহুত কাম লাগবে পড়ালেখা তো মন দিয়া করলাম লাইফে এটা হতা নানি গুরুত্বপূর্ণ আছে আর তাছাড়া তুই ফাগুড়ে গেলে হ্যাঁ 2 মিনিট গফ করি আমার খামো লাগে তোর আগামীতে খামো লাগবো ইয়া তুই দেখি লাস্ট শরম করতে সব টাকাই নিছ আর ইটা কথাবার্তা কিটা গরম আতুনি কলেজে গিয়ে মাত মনে হয় দিলাম দূরও বেশি মাত মাছ না দৌড় না 2 মিনিট বইবে আর না 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 ফোন এমনু মা কথা কোনটা নাই শেষ মা শেষ কালকে যা আইস না শোনা বল প্লিজ আইস আমারা কইলাইছ না বুঝছ না কেন এমনি তোর একটা আমি একবারে রাখি দিলাম 2 মিনিটও লাগি তো কইরাম বুঝলি দাম বুঝলে আরাও একিটা একে কই দিরে ভাবি গড় যাইরাম এটা ওর বান্ধবী তো বান্ধবী করো কিটা লাগে ভাবি খাই আইছে আমার তাই লগে মাছ আছে মা কথা কলেজে থাকতো বাড়িতে কি ওর মা বুঝলাম না ভাবি আপনি না মাত্র হানে তাই তো আমার বান্ধবী বন্ধু বান্ধব কিতা মানুষের গড় কিতা আয় নানি আর আপনি দেখি তার সামনে আমার ছোট করা বাবা মুখ দেখা যায় ফুটি গেছে 2 দিন হইলো না কলেজে গেল এখন ওলা মুখে মুখে মাতে গেলিছনি হ্যাঁ আর কলেজে গিয়া কিতা করো না করো আর কি কলেজের কিতা মাতাইয়া বাড়িত মাত বাইকান আমার বালা করিও জানা আছে আমিও পড়ালেখা করছি এরকম শুনো তুমি খেয়ে আমি জানি না ও কলেজে কোন ফুয়া লইয়া মাত চলে শুনি ওখান তো আমার পৌঁছাইন দেখি কোন ফুয়া চিঠি উঠি দিছে না তাহলে ওখান দেওয়া মারে আশ্চর্য ব্যাপার ভাবি কিন্তু ফুয়ার মাত করতে গাইলো ফুয়ার মাত ছাড়া যে তোমার তার আর কোনো মাত নাই কেন আমি খুব বালা করিও জানি তাই যে কলেজে যায় তাই কিতা করে তাই কিতা আমি চিনি নানি তাই আমি বালা করে চিনি কলেজে গিয়া গিয়া তো খালি ডাব্বা মারো কোনোদিন তো দেখলাম না রেজাল্ট এখন ভালো হইতে ফুয়াইন তোর মাথু মারবা এছাড়া তুমি তাই না কোনটা করতা না তাই আগে ভালো আছিল তোমার লোক ভাইয়া দেখলাম এখন দিন বাদর ছোয়া আমি যাইরাম গি ইনু ভাইয়া এটা মাত আমি শুনতে পারতাম না প্লিজ তুই যাইস না তুই জানোস না আমার বাবি বেশর কিতা আমি বেশরম না তোমরা বেশরম হ্যাঁ এই বেটি তোমরা জোয়ান গানপুরি কলেজে গিয়া কিতা করে তোমরা মনে করছো না আমি জানি না হ্যাঁ এখনো পাত্তা উঠি গেছে আর কলেজে যে রং বিরঙ্গর কাপড় লাগাইয়া যাও কলেজের ড্রেস তো এইটা কিতা লাগাও হ্যাঁ কিতা লাগে যাওয়ারও তো হাতা ভাড়া কিতা লাগে হইতে কিতা আমি বুঝি না বেশরম আমি নি অত বড় সাহস তুই আমারই বেশরম কইছস হ্যাঁ আজকে তোর ভাই আইলো কা আজ তোর ভাই আইলো কাইলে তাই কেন মোকাবেলা করাও লাগবো আমি বেশরম না তুই বেশরম আমি দেখাইয়া দিবি আর তোর ওখান থেকে কলেজে যাওয়া বন্ধ অতদিন তো আমি তোর বাইরে কইছিলাম কলেজে যাইতে তোর ভাই তো নিষেধ দিছিল এখন থেকে আজকে দিন তোর কলেজে যাওয়া বন্ধ বুঝছিস আর কলেজে যদি যাইতে হয় বুরকা লাগাইয়া যাইবে তুই রং বিরঙ্গ না আর তো বান্ধবী টানতে না নিতে বাদ দে একলা চলা বেড়া হই কইলাম আমি যাইলাম কি এটা বেঁচে তখন তোকে মাতি আমার কোনো লাভ নাই ওই শুনবে সোনিয়া আয় যাইস না তোর বান্ধবী কিটা হয়ে গেল আমারে হ্যাঁ আমি বেজ্জত নানি আমি বেজ্জত এটা তো তুই কে দিছস হ্যাঁ ইলা তো ইকে মাথা কথা না ইকে এটা জানে হইতে কি নিশ্চয় যে তুই কষ্ট কইতে পারছস না লাগে তো গুড়ে দিয়া হইছ আজকে থেকে তোর করে ভাত খাওয়া বন্ধ দেখি তোর কি কে বাদ দে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি তো ও এলাকার? জি ভাই আমি ও এলাকা আপনারে ঠিক চিনলাম না। জি আমি আপনার এলাকার নতুন। আপনার যে প্রাইমারি স্কুল আছে ওখানে আমি নিয়োগ পাইছি আর কি। ও আচ্ছা আমরা প্রাইমারি স্কুলে জি জি মাশাআল্লাহ আমরা বাচ্চা কাচ্চা অন্য পরে তারার মুখে একটু খেয়াল রাখুন না। জি ঠিক আছে, তবে আমি একটু সমস্যা তৈরি গেছি, যদি আমার তোরা হেল্প করতে তাহলে আমার উপকারে আইতো। কিতা সমস্যা কিতা হেল্প করতাম পারি কোন চাই? আসলে আমি তো এখানে নতুন আইছি, এই এলাকা সম্পর্কে জানি না, আমি একটু দূর তো আইছি, যেহেতু নতুন আইছি তো আমার একটা থাকার জায়গা দরকার। কেন কেউ বাসা ভাড়া ওরা দিবে না? আমরা এখান তো এলাকা তো আর বাসা ভাড়া দেওয়া হয় না, কিন্তু আমরা এলাকাটা খুব উন্নত, বিভিন্ন ধরনের যে প্রাণ কোম্পানি গোডাউন ইতা হইছে, মানছে ফুয়ার কুটা দেরি কুটা থাকলে মানছে ভাড়া দিলা। আমি আসলে আপনাকে বুঝাইতে পারছি নাকি, আমার একটু থাকার জায়গা দরকার। আর প্রথমে তো থাকার জায়গা পাইলে আর কি, আস্তে আস্তে হয়তো বা আমি বড় কোনো একটা জায়গা পাইতে পারি আর কি। এখন তো ভাড়া থাকার লাগে একটা জায়গা। আপনি আইসেন কোন থাকি? আমি অভিমস্ত নাইছি। অভিমুখ থেকে আইসেন? আপনি পয়লা একটা ভুল বলিছেন মাস্টার সাহেব, আপনি চাকরি যেহেতু ইনো হয়েছে, আপনি এর আগে একদিন আইতে আসলা, আইয়া জাগা উগা ঠিক করিয়া বাদে আপনার মালসা বানা লইয়া যদি আইতা তাইলে অত ফেরেশানি করা লাগলো না। এর বাদেও যদি দেখি আপনার কোনো উপকারে লাগতাম পারিনি, যেহেতু আমরা স্কুলের মাস্টার সাহেব, আপনার তো উপকার করেও লাগে, এক কাম করুকা আপাতত আপনি আমার বাড়িতে উকা
আইয়া অন্য চাহ পানি খাওকা জিরাওকা এর ভিতরে আমি এটা খবর লাগাই না আমিও আপনার লগে বাড়াইয়া গড় টুকাইয়া আপনার একটা দিক লাগাইয়া দিয়ে আমি যাইব জি না ইটা কিলা নয় আমি আপনার বাড়ি যাইব যে তো হয় না আর আমি আপনার কইও হয়েছি না হঠাৎ করে আপনার বাড়ি গিয়ে উঠবো আপনার ফ্যামিলির মানুষ কিতা মনে করে মাস্টার সাহেব আপনি শর্মাইনা যান আপনি খইয়া আউকার না খইয়া আউকা আমরার এলাকার মানুষের কিন্তু মন বড় আর সব থেকে বড় কথা হইল আপনি আমরার প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব আমি পুরোকালো মাত শুনছি আমার দাদা দাইদি মাতটা আগে মুসাফির হল লাগিয়ে আমার দাদা দাইদি তারা বার চাইতা যদি কোনো মুসাফির আইতো না তারার মন খারাপ করতা হি আমল তো আর আমরা পাইছি না যেহেতু এখন আমরা পাইছি তে দেখি আপনার তুরানি উপকার করতাম পারি আপনি আউকা আমার লগে আপনি আমার বাড়িতে আউকা জি না আসলে জিনিসটা কিরকম লাগে আর কি আমার একটু থাকার জায়গা হয়ে গেলে আমি আমার হয়ে গেল না আমার বাড়িতে আপনি থাকা লাগতো না আপনি অতটা শর্মাই রাখেন আর যদিও সুযোগ সুবিধা দরকার হলে দুই একদিন আপনি থাকবা আপনার ব্যবস্থা এটা নেওয়া পর্যন্ত আর আপনি যে ইলা আটরা এই এলাকার কেউ আপনি চিনুন খার বাড়ি গিয়ে আপনি গড় টুকাইবা আর কোনানো যাইবা রাস্তাঘাট হলতা চিন্তা না আপাতত জিরাউকা আমার বাড়ির চা পানি খাইয়া আমি এটা ব্যবস্থা করিয়া আপনার এটা দিক লাগাই রাখ আউকা আপনি আউকা বলো আসলে আউকা আসছে কষ্ট হইল আমরা বাড়ি আইতা খারাপ কিতা বাবু রাস্তা খাইলা এখানে খারা লইয়া বাড়িতে আইছো এন পরিচয় কিতা আর তাতে লইয়া গরু আমাইলা এখানে ভাবি তাই নইলে আমরা প্রাইমারি স্কুলের নতুন শিক্ষক তাই এলাকাত নতুন আইসো ও বাসা টুকাইরা আপাতত কিছু সময় লাগি আমরা বাড়িতে লইয়া আইছি চিনা নাই জানা নাই একজন অপরিচিত মানুষের লইয়া গরু হামানে সাহস হইল গিলা তোমার ভাবি ই কি জাতর মাত মাত্রায় এখানে সাহসর কি তৈরি ই বাড়িত অপরিচিত কোনো মানুষ ঢুকতে পারতো না ভাবি তাই না আমরা মেমা মেহমান অপরিচিত মানুষ আবার মেহমান হয়ে গেলা হ্যাঁ আর সাথে নাস্তা খাওয়াইতে হয় এগুলো আইতো কই থাকি সত্য তো আমার জামাই হরল আসলে আমি এক্সট্রিমলি সরি আর কি আমার দেরি হয়ে যায় আমি যাইরাম কি স্যার স্যার ভাবি ও কিতা করলা একজন মেহমান মানুষ আমি বাড়িতে লই আইছি কত বড় অন্যায় আমি করে লিছি ও মেহমানের সামনে আমার কত বড় শরম দিলা তুমি কত বড় শরম দিলা শরম তোমার আবার শরম আছে তোমার যদি শরম থাকে থাকতো বিন্দু পরিমাণ শরম থাকতো তো তুমি বইয়া বইয়া বাইরে উঠে খাইলে না তোমার টান্ডে খাওয়াইতে খাওয়াইতে আমার জামাই তো নাই শেষ তো নাই শেষে লাগি মেহমান ছবি লই আইয়া কিতা ইজ্জত বাঁচাই দিতে না এটা কিতা তোর মাত মাত তোমার আত্মীয় লাগে তুমি চিনো টান্ডে কোনা না মেহমান তুমি খারাপ লিয়ে তুমি বাড়িতে আমাই ইটা কোন ধরনের মাত ভাবি আসলে আমি এটা বুঝলাম না কিতা মাত কি দিয়েছি দেরিসাম কি দিয়েছি বাইসা ও দেখো কা আমরা প্রাইমারি স্কুলে এখন নতুন শিক্ষক আইছে তাই এলাকাতে ইয়া বাসা টুকাই বিচারারে দেখিয়া লাগলো বড় ক্লান্ত মানুষ সকল জায়গা চিন্তা না আমি ফটো ভাইয়া কইলাম যে আপাতত আমার বাড়িতে আইও কা কোনো চা পানি খাইয়া কত বইল জিরাইয়া যাইবা নে বাসা টুকাইবা না আমিও না আপনার সহযোগিতা করবো কি লই যাই বাড়িখানেও ঢুকতে দিলা না ও মেহমানের সামনে আমার কত বড় ইজ্জত করলা আর ওইটা বিচারারে বিদায় করিয়া দিলা তুমি ইজ্জত করিয়া এটা ইটা যন্ত্রটা খেয়ে সহ্য করতে পারছে মুখ বন্ধ করো কি দিয়েছে কিতা করবো না কিটা করছি আমি তুমি যখন মেহমান লইয়া আইছি যখন আমরা স্কুলের একজন টিচার সবাই কথা লইয়া আইছি মেহমান কোনা না মেহমান তোমার আত্মীয় লাগে আমার আত্মীয় লাগে তার বন্ধু বান্ধব লাগে আরে মেহমান তোমার ওই তো জন্য- সিয়ান বইন করা আছে তুমি কোনা না বাইরে ফরফুরিস কিলা মেহমান হইছি মুখ বন্ধ করো মেহমান হইতে হইলে আত্মীয় স্বজন হওয়া লাগে না একজন পথচারীও মেহমান একজন পথচারীর যদি আমরা ক্লান্ত অবস্থায় মানে বিশ্রামের লাগে একটা সুবিধা দেই কি আমরা দিতাম কি আমরা নৈতিক দায়িত্ব মানুষ হিসাবে তুমি এখানে ইটা করো ও নৈতিক দায়িত্ব তোমার তার তো গরর দিয়ে বাজার আর চা নাস্তা যে খাওয়াইতে এগুলো নাই তো কইতে কি হ্যাঁ ইগুন হইতে গেই তো ইগুন আমি আনরাম তুমি কি আনছো ও তো তুমি তো আন্ডা তুমি আন্ডা করে তো আমার ধরে না তোমার তোমার দরকার তো রাইছে। না আমি সমাজও চললাম সমাজের দর্শন আমি চলতাম হইব তুমি এটা এইগুলা করা এগুলো আসলে সামাজিকতার মধ্যে পড়ে না সামাজিকতার মধ্যে পড়ে। না পড়ে না ও আচ্ছা আচ্ছা তাহলে তো আমি সংসারও কেউ নাই আমি এটা বিষয়ে মারতামও পারতাম না ঠিক আছে আমি আর এখন থেকে এটা মারতাম না তবে বাইরে কোনো মানুষের বাড়িতে ইয়া হামাইতে পারতাম না খেলে বাইরে মানুষ হইতে পারতো না কিতা লাগে হইতে পারতো না তুমি সব সময় কাম করে সব সময় চাও তোমার অর্ডার তো চলতো ইজ্জত গবাই সাহেব এই অবস্থার মাঝে আমরা কিলা মুখ দেখাইতাম আমরা ইসলাম আমি বুঝছি আসলে তোর বিষয়টা কিতা করবো তুই তো জানোস তোর বাবি ওলা ফাঁকো আমি বিষয়টা এই মাত্রা আমাকে বুঝাই না ইতো আজ নতুন না ভাই সাহেব কোনো একটা দিন আমার বন্ধু বান্ধব সেউরে লই যায় যদি আমার মুখকে নিজ্জত বাঁচাইতাম পারি আমি বুঝলাম রে ভাই আমি দেখলাম আমি নিজে তো দেখলাম আমি তো প্রত্যক্ষদর্শী তুই এনে মনে করছি নিস না আমি মাত্রা আমি বিষয়টা নিয়ে কারণ হচ্ছে কি আর বাদ বালা মিলিয়েও তো সমাজ সংসার বুঝত নেই বাদর লইও চলতে হইব তুমি তো বাদ করে এই করে সমাজ থেকে বার করে দিতে পারতাম না এগুলো তো কোনো নিয়ম নীতি নাই আর যদি একদিন দুই দিনই ঘটনা ঘটতো তাইলে মাইনা নেওয়া হইতো ভাই সাহেব প্রত্যেকটা দিনে এই ধরনের ঘটনা আচ্ছা দেখ তাই কই আছেন তাদের একটু সাহায্য কর শিক্ষক সাহেব বারাসাত মিলানিতে একটু সাহায্য কর এটা বাসা তো কইয়া দেবা লাগলে না 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 এইটা তো অতিরঞ্জিত হইছে আচ্ছা শুক্র ভাই তোমার যে কারণে আনলাম ও আমরা গাঁর দিয়ে শেলি বালা করি চিন্তা বাফ নাই মা খুবই বিপদ ভর্তি ফুরি কুতারে লইয়া তখন আমরা কয়েকজনে মিলিয়া ফুরি কুতার বিয়া ঠিক করছিলাম আর কি
আর ওখন বিয়া ঠিক করছি ওখন আমরা চাইতাম সকলে মিললে বিয়াটা খুলে নিতাম সকলে বেশি চান্দা চুন্দা তুলতাম আর কি এখন তোমার তফিকান মান কিছু দেও তুমি যা সাহায্য তো করো। বালা উদ্যোগ বা ও তুমি দেও তো বালা উদ্যোগ নিছো তা আমার তফিকান মা নৌ 2000 টাকা নৌকি আচ্ছা তাহলে তুমি দিছো 2000 না নি সকলে বললাম দিরিয়া 2000 1000 করে 5000 করেও দিরিয়া তুই তো বালা কাম এক কাম করো বিদেশি সকল যারা আছে এরার কাছ থেকে বলাইয়া একটু চান্দা লই যায় আর এলাকার যেটা আসল নানিও যে মই মুরব্বী দেখি দেখি এরার কাছ থেকে এটা পয়সা লো আর তুমি তাই নি যে কাম কররা এই যুব সমাজে ও যে গরিব আছে নানি আমরা এলাকার দেখি দেখি এরা দেখি দেখি কিছু পয়সা তুলিয়া আর বিয়া দেও দেখি দেখি ওই যে তুইকো আমরা তফিকান মান করা যায় আর কি সপ্তাহ করে আমরা গাঁর মানে গরিব পুরারা তো আমরা নিজেরাও দেখি আর বিদেশ থেকেও মোটামুটি সকলেও আমরা রেসপন্স করছে সকলেও টাকা পয়সা দিচ্ছে তোমরা একটু নিবে এখন লো তুমি আপনার কাম চালাইয়া দাও আচ্ছা আমি দিলাম কেমন আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা এখন শুক্রবারে দিছেন 2000 আর আগের তো আমার কাছে কিছু আছে তোমরা কাছে কত হইছে আছে কিছু আর ফুবরা দিবাই গেছিলাম তারা কইছেন ফরে দিবা আচ্ছা যাই হোক, তারা পরে দিবা ভাই আমরা ক্লাবের যারা গেছে লোয়া শো করেছি লই দিছি আর বিদেশ থেকেও কিছু পাইছি আর এখন শুক্রবারে এসে লইলাম মানে আর কার কাছে যাওয়া যায় আর তো কাট্টাশালী বেটা গেছে যাই এই বালা কথা মনে হলো কাটে খাওয়া কাছে গেছি হয়। না আর চলো কাটে চলে গেলাম যাই তোমরা গেলে যাও আমি দিলাম নাই কেনে সেনে আর কইস না হিনো গেলে বেজ্জত যাওয়া লাগবো বেটার যে বউ টেকা দিব তো দূরের কথা বেজ্জত করে দিব বেটিয়ে তো মানুষ দেখতে পারে না ও বুতুল ভাই তুমি যে কিতা মাতো এখানে কিন্তু আমরা নিজে স্বার্থ লাগে কিছু করলাম নি আমরা তো একটা গরিব মানুষে উদ্ধার করে দেওয়ার লাগে যাইরাম এখানে আমার বেজ্জতের কি তৈল ওই ওই জৈনুল্লাহর কথা যুক্তি আছে তুই বেরে বদলু সবসময় বেশি মাতস আমরা দিতাম সামাজিক খাদ্য তুই কেন একজনের পরিবারে খেয়ে কিতা করে এটা আমরা দেখার বিষয় নেই দূর বেটাই তোমরা দুইগু আসলে পাগল তোমরা গাঁৱৰ মানুষের গাঁৱৰ কোনো খবর তোমরা রাখো নি কোনো খবর তো তোমরা রাখো না বেটার বউর লাগি বেটার আশেপাশে যে বাড়িঘর আছে নানি ইটা কোনো মানুষ বেটার বউর লাগি সুখে থাকতে পারে না বেটার বউর গেছে মনে কর মাইক ফেক আমি নিজে গিয়া বেটার বউ ইনো গিয়া টিকতে পারি না ই কিতা কর হাসাও নি ও অবশ্য তাই বিয়ার পরে তারা এবার গেছিও না কোনো সময় ওই জৈনুল্লাহ কিতা করা যায় এখন কিতা করতে হয় জামেলাত না যাই আমরা আইও তো অন্য কোথাও যাই অন্য ভাই যাই ইনো গেলে রে ভাই মান সম্মান থাকতো না মজিন সাহেব ইমাম সাহেব কই দিতেন বালানি আমি আজ কতদিন মসজিদে যাইতাম পারলাম না একটু ঝামেলার মাঝে বাজারের মসজিদের মাঝে ভালো আছে ভালো আছে এমনি খানিমনি তো কোনো অসুবিধা না জি না, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তবে আপনার বাড়ি তো কোনোদিন খাইলাম হইলাম না মজ্জাম সাহেব ভালো একটা কথা মনে করছে ওই বা কাট্টুশালী আমি তো এই যে 11 বছর ধরিয়া মসজিদের মতো নেই কিন্তু একটা দিনও তো তোমার বাড়ির ইমাম মুয়াজ্জিনারা খাওয়াইতে তো দেখলাম না কিন্তু তোমার বাবা থাকতে তো খাওয়াইতা না খাওয়ানি তো যায় আমিও খাওয়াইতাম চাই কিন্তু বিষয়টা হইল গিয়ে আর ইয়া তারা যে সময় খায় এই সময় আসলে আমরা কোনো রান্ধ হয় না বুঝছেন নি কারণ আমার বই তো লেখাপড়া করে কলেজে যায় কি বাইও তো মনে হলো গায়ে তার বেটা মানুষ রান্ধতে পারে না আর ও আমার বউ একটু দিরম করি রান্ধা আমরা দিরম করিয়া খাইও অভ্যাস হয়ে গেছে আর কি এর লাগে ওনকু দিরম করি খাওয়াইয়া তো ইমামরে আর মুয়াজ্জিন দেওয়া দেয় আর সরম বুঝছেন নি ও তার লাগিয়ে আর কি আর কই না নেই না ওটো খাওয়াইমো না একদিন খাওয়াইমো না বুঝছি দিনের খানিবেলা তুমি তাই দিরং করিয়া খাও হবা কাট্টুশালী রাত্রের খানি তো তাই 9টা 10টার সময় খাই ই তো দিতে পারো তুমি তাই না ই দিতাম পারি কিন্তু বিষয়টা হইল কি আর মতলি সাহেব মসজিদ হই আর আমার বাড়ি হই আমার বাড়ি তো মসজিদ থেকে বাক্কা দূর হই বুঝছেন নি আর ও যে খানিটা দিতাম ও খেয়ে লইয়া যাইতো আমি তো পারি না বুঝছেন নি ব্যবসা পাতি লইয়া নানান ব্যস্ততায় আর আমার বাড়ি তো বাড়িতে থাকে না বাদে আরো সরম বুঝছেন নি খেয়ে লইয়া যাইতো খানির যদি 4 তারিখ পরে আমার বাড়ি নিত খে ওটার লগে আমি মূলত আর দূরই তো নানি ওটার লাগে আমি আসলে মূলত নেই আচ্ছা তাই হোক ইটা মাত বাদ দেয় খানির মাত বাদ দেয় এমনি মসজিদের কিতা অবস্থা ও কেশিয়ার লগে মাতছিল না ইটা এবার এই বছরের হিসাব কিতাব ইটা দিলানি আপনার কাছে কেসে তো ঠিক মতো হিসাব দিরা কাট্টুশালী তোমার যদি নেওয়ানির মানুষের অভাব হয় আমার মানুষ পাঠাইমু হেলুইয়া যাইব না 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 আপনার ঘরে কাম করে হিন কত কষ্ট করে এর বাদে তার লাগি বাড়তি এটা কষ্ট ইলে একজন মানুষের উপরে অত্যাচার করা ঠিক হয়েছে আচ্ছা কইছিলাম কিতা মানে আপনি তো 4 তারিখ দিতা তাহলে আমি আর ইমাম সাহেব না হয় আপনার বাড়িতে গিয়ে খাই দিলাম মনে না 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 ইবু কিলা লাগান লাগে নানি মসজিদের মুয়াজ্জিন ইমামে কষ্ট করি আমার বাড়ি মসজিদ তো বাক্কা দূর হই নানি বুঝে আপনার কষ্ট করি আইবা ইবু কিলা লাগান লাগে এটা সুন্দর জিনিস না যেটা কষ্টের কোনটা না আমি আর ইমাম সাহেব করে করে গেলাম না 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 আপনারা দিনের কাম করা আপনারা আমি কষ্ট দেওয়া কোনোভাবে উচিত হইতো না ও কাট্টুশালী তুমি খাদ্যর মানুষ দিও না এটাই নাই আর তারারেও যাইতে দিতাই নাই আমার একটা ফোট দেও কোনো ফত নাই চাচা এনে চাচা কিলা কইতাম আমার বিষয়টা খারাপ লাগে আমার বউ চাচা একটু একাঙ্কি মানুষ দেখতে পারি না বুঝছেন আর ও যে রান্না বাড়া এই সে এটা তার জানে আগে যায় না
তখন ইটা খানিটা নিয়ে সেই ফালাইয়া মানুষের কাছে আমি সরম পাই ইমামরে খাওয়ানি তো দূরের কথা আমার আত্মীয় স্বজন কেউ আমার বাড়িতে আইতে পারেন না ওদের একটা অত্যাচারও আছে স্যার শর্মর কথা বুঝছেন কিতা কইতাম বিয়া করিয়া সুখী না স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ইয়াল্লা বিচারা রে এলে শরম দেওয়া ঠিক হইছে না চাচা বাড়িতে আসেননি চাচা হ্যাঁ হ্যাঁ জি আমি চাচি বালা আসুন চাচি সিনচুনি চাচি আমি গুলজার আসি বালা সিনচি কিতা চাচা বাড়িতে আসুন না তাই বাড়িত না চাচি বাক্কা দিন বাদে দেশ আইছি তো চাচারে দেখবার লাগে জানে খুব বেশি টানে এর লাগে আইছি কইলাম না তাই বাড়িত না জেদ ইসলাম চাচা আসুনি বাড়ি আমি জানি না চাচি মানে আপনি কিলাখান মাত্রা মানে কোনো সমস্যা নেই মন খারাপ নেই আপনার না অত প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না তুমি বিদেশ থেকে আও আর চান্দর দেশ থেকে আও এটা তো আমার দেখা বিষয় না আর আমার কিটা তোমার চাচা আমরা রাখছই না আমি মানুষের প্রশ্নের উত্তর দিতাম করি হ্যাঁ এর লাগেও বাড়িতে আনছই নি আচ্ছা ঠিক আছে আই আসসালামু আলাইকুম ইয়ে চাচা গুলজার বানা আছে ওটা চাচা ভূত কোন দিন আইছে ভূত কোন দিন আইছে তুমি চাচা গতকাল রাইত আইছি আর আবার বাদে মানে কিতার লাগি জানি আপনারা দেখতাম ইয়া আল্লাহর কথা আমি বিশ্বাস করতাই না তোমার কথা আমি মাতি বেটা হর হামেশা তোমার কথা মাতি শরীর তো ভালো আছে জি চাচা ভালো আছে আপনি ভালো আছেন ও আসি 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 আও করো 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 ঘরে এখন আমার যেত নাই আমিও ফুলি মুচি বিচার হইছে গুলজারুন আমরা সাদো আমার বাতি যাইছে সাদো সাকিতা সাকিতা দিয়ে দিতাম দুধ নাই রংসা দিলাও চিনি নাই চাচা আসলে আমি খালকে আইছি তো বাড়িতে আর কিছু খাম কাজ রয়েছে আমি অন্য এক সময় ফ্রি হয়ে আইব না না বউ 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 না। এরে বাদানো আনলাম পুরো দিন এটা আই চাচা আই বলে ফ্রি আই বাজার আনা হইলে এটা কিটা শেষ হয় না হ্যাঁ এটা কিটা রই যায়নি এগুলো আনা হয়তো শেষ হওয়ার লাগে শেষ হয়ে গেছে মানে শেষ তোমার সমস্যা কি তোমার সমস্যা কিটা কিটা সমস্যা আমার হ্যাঁ তুমি এই যে বাতিদার সামনে তুমি আমার অপমান করলাই আমার লাঞ্ছিত করলাই গোল আমায় ফুসলে সমস্যা কিটা তুমি ঘরে আমিও মুছিয়া দিছি বিচার হচ্ছে ও বুঝতে গেলে আবার বুঝা যায় না নি আবার বুঝা যায় না নি মেমান মুসাফির কোনো কইতে পারে না তোমার কারণে করো তুমি মানুষের লেগে বলে গেছিলে এই এখানে ইয়ে সিলে মতো নানি তুমি কোনো একটা মানুষ আমার আত্মীয় স্বজন খাবো তুমি করো তেল না এখান দিয়ে এক সারা গুলো কিটা কইলে তুমি কিটা কইলে? খেয়া কইছি তো আমি বাড়ি খাওয়াইতে পারতো না তুমি খেয়ে আয় ভাইটা মানুষ কেনে আয় বাড়ি যাইবো বাড়ি আছে আমি সামাজিক জীব সমাজের মানুষ আইবো খাওয়াইতে পারতো না না আমাইতে পারবো আমাইতে হইবো আমাইতে হইবো তুমি না করে রাখবো তুমি না করে রাখবো তোমার আমি করো বিবারে বিয়া করে বউ বউ হিসেবে আনছি বউ বউ লাগা থাকিও এতে বেশি বাড়িও না কইলাম আর না হইলে তুমি রং দেশ রং করতে গিয়ে ফেরা দেখাই দিমু কোনদিন হাসানি হ্যাঁ। ভাইটা না চলে তুমি আমার কথা রাখি হ্যাঁ ভাইটা না চলে তুমি কথা রাখি আমাকে হ্যালো বন্ধু কিতাবটা একবারে বলি গেলে আসি ভালো আছি অসুবিধা নাই তুই পরীক্ষা দিতে আমারও না তাকিয়া খাইয়া পরীক্ষা দেবে 2-3 দিন তো অসুবিধা না ভালো হইব বেটা তুই আইলে আর গপসপ করবো বাক্কা দিন দিয়ে কইছে না 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 কোনো সমস্যা হইতো না পারবে এতে কি তো খান্দা আচ্ছা তে তুই আইও না না এটা চিন্তা করিস না আমি আছি আচ্ছা আচ্ছা এ চুয়া চুয়া আইরাম ছোট ভাই ও ভাই বাইরে আসো। এক কাম কর আমরা কোনা কোনটা পরিষ্কার করি তো কেউ আইরাম আমার এক বন্ধু আর হে অন্য 2-3 দিন তাকিয়া পরীক্ষা দিব বুঝছো নি? ভালো করে পরিষ্কার করে রাখিস কিটা পরিষ্কার করে রাখো না ভাবি আমার এক বন্ধু না নিও ফোন দিছে হে কলেজও তার পরীক্ষা দিত অন্য 2-3 দিন থাকবো হে কর বাড়া কেন থাকতো আমি কইলাম যে আর আমরা তোর জায়গা আছে কষ্ট করিয়া থাকি তুমি বাক্কা দিন তার লগে দেহ হইছে না আর আমি হইলা তার বাড়িতে আসি খাইছি আমরা একলগে করছি বাইরে মানুষ কেন বাড়ি তাইতো এখান কিটা লঙ্গরখানা নেই যে মানুষ এখানে থাকতো খাইতো হ্যাঁ আমি নিষেধ দিলাম কেউই বাড়ি যাইতে পারতো না খবরদার কইলাম ভাবি তুমি বিষয়টা অন্য লাখা নিলে আর ইলা মাত্রা কেন বন্ধুর বাড়ি কিতা বন্ধু থাকে না আলাদা রুম আছে থাকবো খাইবো 2-3 দিনের ব্যাপার আর ইলা তো আমিও গিয়ে তার বাড়িতে আসি খাইছি ইলা মাত্রা কিতা লাগে হে আইব আমি না করছি বাইরে মানুষ এই বাড়ি যাইতে পারতো না মানে না তুমি না করে রাখে তুমি না করে রাখে আমার বন্ধু অন্য আইব তোমার লাগে আমার ইজ্জত নাই একটা বাড়া মানুষ বন্ধু বান্ধব আইলে বাড়ি শান্তি পাই না ইজ্জত যাইতে পারি না সেগুলো এক কাপ চা খাইতে পারি না কিতা লাগে কিতা করে কি তাহলে কথা করি মানে রুজি কে করে রুজি তো আমার জামাইয়া করো বাইরে মানুষ যাই না এই বাড়িতে রাখতে খাওয়াই তো তুমি খাওয়াই তুমি খাওয়াই
করার বাড়ি থাকলাম আর আমরা এরকম কোনো অধিকার নাই। অধিকার কি অধিকার কিদার অধিকার কইরা তুমি হ্যাঁ আমার জামাইয়ে তুমি তান দিওজন ভাই বোন ছোট থেকে বড় করছেন খালিয়া মুছে বড় করছেন খাওয়াইরা ফিন্দাইরা আবার কি অধিকার তোমার তান হ্যাঁ আমার জামাইয়ে যে তোমার তানে খাওয়াইরা ফিন্দাইরা আমার জামাই ঋণ মারতে পারবে কোন সময় ফারবার বুঝাইতে আমার জামাই ঋণ হে আবার অধিকার মারাইরা কোনো অধিকার নাই তোমার তান এবারে শুধুমাত্র আমার জামাইয়ের অধিকার এই বাড়িতে আমরা কোনো অধিকার নাই। না দেখুনে মানুষ 2-4 জনে কইয়া গাটাগাটি করিয়া আমরা কোনো অধিকার নিবার করতাম পারি যাও দেখো যাও কুনারা যাইতে যাও কে দেখো অধিকার পাই করতে পারমি আমার জামাই ঋণ জীবনেও সুদ করতে পারতাম না ভাবি আপনি কিন্তু বিষয়টা খুব জটিল করে দিলা। তুমি চুপ থাকো বেশি মাত পাই না কইলা ও বা কিতা লাগে আমরা ডাকাই যায় জি চাচাজি আপনারা ডাকাইছি আমি আর আমার বই আমরা আলাদা হইতাম স্যার। কেনে বা ওই তোমার তাই দেহ ভাইয়ের মাঝে অতুমি ওখানে আলাদা কেন হইতে হয়? আমি আর আমার বইনর এই বাড়ির কোনো অধিকার নাই ওটার লাগে আমরা আমরার মতো করে থাকতাম স্যার। কাটুর সাথে আপনি কিচ্ছু কৌকা আমি আর কিতা কইতাম আমার কথার গুরুত্ব দে আমার ভাই বোন এখন বড় হয়ে গেছে তারা এখন একলা থাকাই গেলেছে কিন্তু যখন মায়ের বাবা আসল না এই সময় তারা একলা থাকতে পারতো না এই সময় তারা আমার দড়িয়েও ঘুমাইতো আমি তারা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তারা আলাদা হইতো স্যার আমি কোনো বাধা দিতাম না তারা শান্তি চায় ও শান্তি কেউ থাকতে চায় না আমরা তো দুজক কানাত আছি আর এই দুজক কানাত থাকিয়া তারা মুক্তি চাওয়াটাও স্বাভাবিক কিন্তু আমি তো পারতাম না আমি যেহেতু বিয়া করছি আমার এই দুজক কানাতে থাকতে হইব কিন্তু বোতলি সাহেব আমার ভাই আর বইনি এখান ভুলে গেছে যে পরিবারের সব এক হয় না কেউ শান্ত থাকে কেউ গরম থাকে সবকিছু বিবেচনা করিও চলা লাগে আপনারা মুরব্বী হল আসেন আপনারা যে সিদ্ধান্ত দিবা আমি মানিয়ে নিব আমার কোনো কথা থাকতো না তুমি তাই দোষ না ভাবিয়া দেখো পিতৃ সমতুল্য বাইরে তোমরা ছাড়িয়া যাইতাই আপনারা যদি অনুমতি দেন আমি দুই একখান কথা কইতাম চাইলাম আমরার বাইরে আমরা লাগি যা করছ তাও তুলনীয় আমার বাইরের কথার মাঝে একটা কথা কইছ যে আমরা দুজকখানাত আছি আসলে এই দুজকখানাত কি মানুষ বাস করতে পারে আমি এবং আমার বইনে চাই না আমরা পিতৃ সমতুল্য বাইরে চাইয়া দিতাম যদি কোনোদিন আপনার বাইরে আমরা এই নরকখানা থেকে উদ্ধার করতে পারো আমরা সিদ্ধান্ত আমরা ফিরাইয়া নিব। বুঝতাম পারছি স্যার নগমাই আমি তোমার এই দুইটা কথা কইতাম চাই মানুষ একলা বাস করতে পারে না আর তুমি যারা কারণ বাস করায় এটা হইল এক গড়ি বন্দি জীবন যে একটা মানুষের পক্ষে সম্ভব নাই একজন সুস্থ মানুষ কোনো সময় একলা থাকতে পারে না আমি আসলে একটা কঠিন সিদ্ধান্ত লইলাম আমি একটা কঠিন সিদ্ধান্ত লওয়া লাগবে আপনারা সব ওইখানে উপস্থিত আছেন আমি আপনারা সবরে ওয়াকি করি একটা জিনিস কইতাম চাই আমি আমার বিবাহ বিচ্ছেদ চাই এক লোকে দুই নৌকাত ফাও দিয়া চলা যাইতো না আপনারা সবে আমারে দুইটা কথা হওয়ার সুযোগ দৌকা আপনারা সবার মাথু নিয়ে আমি কেন বুঝতাম পারছি এই সপ্তাহ লাগি আমি দায়ী আসলে আমি ছোট থেকেও একলা বড় হয়েছি এর লাগে বেশি মানুষ আমার সহ্য হয় না আর একটা আমার সমস্যা আমার এই সমস্যা সমাধানের লাগে যদি আপনারা সবে আমার আর একটা সুযোগ দেন একটা বালা কথা নিজের দুষ্টা যখন নিজে বুঝতে পারছো কাট্টুশালী কিতা করাবা স্যার আমি একটা কথা বলতে পারছি বিষয়টা লেগে একজনে যদি তার ভুল বুঝতে পারে আমার মনে হয় তার একটা সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে আপনারা আমার এলাকার মানুষ আমার মনে মুরব্বী আত্মীয় স্বজন আপনারা কথায় আমি সুযোগ দিলাম
সবে সুন্দরিয়া মিলেমিশে চলে যাও। আমরা তো চাই চাচা যে সবরে লইয়া মিলিয়া মিশা চলতাম, কিন্তু কিটা করবা নসিবও খারাপ।